তেলটা দিয়ে রাখলাম যাতে এর মধ্যে তেলটা ভিজে যায়। আপাতত আমাদের এখানে উনুন জ্বালানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। খোকাবাবু চিকেনের পিসগুলোকে ছোট ছোট করে কাটছে। ইমাম করি শাম সিপি মে খালি নুই টোকাएंगे। আচ্ছা ভাবুন তো, আপনার মূল্যবান সময় থেকে একটু সময় বের করে আপনার প্রিয় বন্ধুদের সাথে এক নির্জন পাহাড়ি অঞ্চলে ভ্রমণে এসেছেন এবং সেইখানে থাকতো চারিদিকে সুন্দর সুন্দর সবুজ গাছপালা, আর থাকতো মনোরম পরিবেশ, এবং থাকতো নিজেদের হাতের রান্নার সুন্দর সুন্দর খাবার মেনু। কতই না ভালো হতো। ঠিক সেই ভাবনাটাকে বাস্তবে পরিণত করতে চলে এসেছি। জোহার, আমি বিক্রম বেসরা আপনাকে স্বাগত জানাই আমার নতুন ভিডিওতে। বর্তমানে আছি আমি রামড়াগড়াতে, এটি গৌরান্ডির পার্শ্ববর্তী এলাকা। তো বেশি সময় না ব্যতীত করে কতগুলি সিনেম্যাটিক শট দিয়ে ভিডিওটিকে শুরু করা যায়। আচ্ছা গাতিকো, এখন আমরা একটা উনুনের ব্যবস্থা করলাম। মাটির প্লট দিয়ে উনুনটাকে কোনোরকমভাবে এখানে আমরা বানালাম। তো আমরা বাড়ি থেকে একটা চেলাং এনেছি, এই চেলাঙের মধ্যে রান্নাটা হবে। তো আপাতত এই আমাদের উনুন, এইদিকে আমাদের দাদা কিছু কাঠ জোগাড় করছে উনুনটাকে ধরাবার জন্য। আপাতত হোক, আমাদের পুরো প্রক্রিয়াটা শুরু হোক, উনুন ধরাবার, কোনোরকম কাঠগুলো জোগাড় হোক, তারপর আবার পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। আপাতত আমাদের এখানে উনুন জ্বালানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। উনুন আমরা জ্বালিয়ে ফেলেছি। এরপর আমরা এইখান থেকে সামনের জঙ্গল থেকে কতগুলো কাঠ সংগ্রহ করছি। তাছাড়া সব আপনারা দেখতে পাচ্ছেন গাতিকো আমার খোকাবাবু চিকেনের পিসগুলোকে ছোট ছোট করে কাটছে, 3 ভাগে ভাগ করে রাখছে। এগুলোর মধ্যে আমাদের মেনুর আইটেম হচ্ছে এখন যেটা কিছু স্ন্যাক্স হিসাবে যেগুলো আমরা খাবো, এটা এখন একটা চিকেন পকোড়া। তাছাড়া এই সাইডে আমাদের দেখতে পাচ্ছেন ফিশ ফ্রাই হচ্ছে। তো ফার্স্ট মেনু আমাদের এটাই হচ্ছে কি যে চিকেন পকোড়ার সাথে আমরা ফিশ ফ্রাই খাবো। তেলটা দিয়ে রাখলাম যাতে এর মধ্যে তেলটা ভিজে যায়, মাটির যেটা গন্ধটা আছে সেটা ভালো করে ফুটিয়ে বেরিয়ে আসবে। এতটা খারাপ হয়নি দাদা, ঠিক আছে সব ঠিক আছে। এবারে নুনটা বম টিপ দিয়েছে রে। তো গাতিকো এখন আমাদের আপাতত রেডি হয়ে গেছে চিকেন পকোড়া, ফিশ ফ্রাই, আর সাথে আছে আমাদের কোল্ড ড্রিঙ্ক। তো দেখতে পাচ্ছেন দারুণ, খুব দারুণভাবে পকোড়াটা ফ্রাই হয়েছে। একদম অসাধারণ, দারুণ লাগছে। হ্যাঁ, রসুন দিলাম হালকা কুচি, আর চিলি রম লাগা,
ঝিলিতে দিবি না? হ্যাঁ ঝিলিতে। আপাতত আমাদের এইদিকে চিকেন হান্ডি বানানোর প্রক্রিয়া হচ্ছে শুরু। আপাতত এখন ম্যারিনেট করা হচ্ছে, ম্যারিনেট আর প্রত্যেকটা মশলা এখন খুবই নিয়ম মাফিক পরিমাণ হিসাবে দেওয়া হচ্ছে। এদিকে ভাই ময়দা সানছে, পরোটা বানানো হবে এটাতে। আর এই সাইডে পেঁয়াজ, ক্যাপসিকাম এইসব কাটা হচ্ছে। ছুরি উনুনে আবার কাঠ দেওয়া হচ্ছে যাতে আগুনটা আরও ভালোভাবে জ্বলে ওঠে। আপাতত আমাদের রান্নার মধ্যে ভাত কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর এখন আমরা চিকেন হান্ডি বানাবো আর চিকেন চিল্লি বানাবো, আর বানাচ্ছি আমরা পরোটা বানাবো। তো আপাতত আমাদের এতদূর পর্যন্ত প্রসেস হচ্ছে, দেখুন, সাথে থাকুন, পুরো ভিডিওটার সাথে থাকুন এবং এনজয় করুন। বাস বাস Hur ba nu ya imam kan isa am sipi ma gali nu tokain kan. গেরে বাগাল কা জল ঠিক আছে। Ma gire ma kai gire ma. Ulta palta bawda. যা ঢালে না একদম পুরা স্পিড। আরেকটা আছে ভাই বস Oka. Halo ju. Abi abi cepat maru ju. ये चिकन दो आते हैं ना सिंगल हम जाट गांव का दराल दराल जो का आधा बगिया से एक और চিকেন হান্ডি আমাদের খুব সুন্দর হয়েছে, আর দেখো দেখতেই পাচ্ছ। নাইস। আমাকে ছুটে ভয় করছে খুব প্রচণ্ড। দেখছি মাংসটা কেমন হয়েছে, খুবই ভালো হয়েছে। আর একটু সিদ্ধ হয়ে গেলে, জলটা কমে গেলে, খুব খানিকটা দেখছো জল অনেক বেরিয়ে গেছি, তো আমরা হান্ডিটা মনে আর একটু বেস্ট হতো। নতুন নতুন হান্ডি করছি। জল দিয়ে ভুলে না দইটা সাইডে আমাকে ভাতের উপরে দিবে। হ্যাঁ ভাতের উপরে দিবে। রাগ করবে রসিদে রসিদে দিয়ে দেখেন নাকি রসিদে রসিদে দই হতে গিয়ে দইটা না দিয়ে ভালো। बस बस স্যার চালাই দিছি রে কিলোমিটারটা ভালো লাগছে, ভালো বানাচ্ছে। আপাতত বন্ধুগণ আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সব কিছু প্যাকিং ট্যাকিং করে আপাতত গুটিয়ে সব কিছু বাড়ি ফিরবো, আর দেখা হবে পরবর্তী নেক্সট ব্লগে। আপাতত আমাদের এই ভিডিওটা ভালো থাকলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যদি কোনো ভালো ভালো আপনাদের কাছে লোকেশন জানা থাকে তো নিশ্চয়ই কমেন্ট বক্সে আমাদেরকে লোকেশন জানাবেন। তো দেখা হবে আরও পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।